শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হওয়ার মাত্র 2 দিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। শুক্রবার দেশটির উত্তর উপকূলের কাছে আঘাত হানে 4.9 মাত্রার একটি ভূমিকম্প। আল জাজিরা ও রয়টার্সের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। নতুন এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও মারাকাই ও রাজধানী কারাকাসের বাসিন্দারা অনুভব করেছেন শক্তিশালী কম্পন। এর ফলে আগের বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মৃতের সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর আগে গেল বুধবার সন্ধ্যায় দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ। সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 920 জন, আহত হয়েছেন 3360 জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত 172 জন আটকা পড়ে আছেন। নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS আশঙ্কা করছে উদ্ধার অভিযান শেষ হলে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাগুইরার অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করেছে সরকার, যেখানে সেনাবাহিনী ও জরুরি উদ্ধারকারী দল চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। অন্যদিকে হাজারো সাধারণ মানুষও স্বেচ্ছায় অংশ নিয়েছেন উদ্ধার কাজে। কেউ সরাচ্ছেন ধ্বংসস্তূপ, কেউ আহতদের পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে ব্যবহার করছেন অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে। নিখোঁজ মানুষদের খুঁজে পেতে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের উপর থাকা নিষেধাজ্ঞাও সাময়িকভাবে তুলে নিয়েছে। 2024 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেই স্বজনদের খোঁজ ও জরুরি তথ্য আদান প্রদান করছেন ক্ষতিগ্রস্ত মানুষ। হাওলাদার শামীম, RTV।